আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই বিশাল সাইজের রোস্টির টিউটোরিয়াল শেয়ার করব। এই রোস্টটি আমি মূলত করেছি সামারিয়ান সুতা দিয়ে। আমি মোটা থিকনেসের সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে চিকন থিকনেসের সুতা দিয়ে করতে পারেন বা আপনাদের পছন্দের যে কোনো সুতা দিয়ে করতে পারেন। আমি যেহেতু মোটা সাইজের সুতা দিয়ে করেছি, তাই আমি এখানে হুক ইউজ করেছি 2.5 mm। নর্মালি যখন আমি মোটা সুতার কাজটা করি তখন কিন্তু আমি 3 mm এর হুক ইউজ করি। অর্থাৎ যখন আপনারা ফ্লাওয়ার বানাবেন তখন সাধারণত যে ধরনের সুতার জন্য যে ধরনের হুক দিয়ে কাজ করবেন তার থেকে কয়েক ছোট সাইজের হুক নেবেন, তাহলে হচ্ছে কাজের ফিনিশিং সুন্দর হবে এবং জিনিসটা দেখতেও খুব ভালো লাগবে। আর এই ফুলটা কিন্তু বেশ অনেকটাই বড়, তো এখানে আমি 3টি ডিফারেন্ট শেপের পেটাল ইউজ করেছি। এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের পেটাল, এটা আমার লাগবে 3টি। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের পেটাল, এটা লাগবে হচ্ছে 4টি। আমার এখানে 3টি মেক করা আছে। আর এই যে মাঝারি সাইজের পেটাল দেখতে পাচ্ছেন, এটা লাগবে হচ্ছে 4টি। আপনারা চাইলে বড় সাইজের পেটালটা 5টাও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা, তবে আমি 4টি ইউজ করেছি। এখন আমি আপনাদের সাথে এই যে বড় সাইজের যে পেটালটা আছে এটার ডিটেলস শেয়ার করব। তো বড় সাইজের পেটাল তৈরির জন্য আমি প্রথমে স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আমি 19টি চেইন করে নিলাম। এরপর আমি 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার যে চেইন দেখতে পাচ্ছেন সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেব। তো ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে 8 স্টিচ আমি 8 ডাবল ক্রোশে করব। নেক্সট 8 ডাবল ক্রোশে করব। 3 4 5 6 7 8 এই যে আমি 8টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ আমি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে লাস্টের যে 3টি স্টিচ আছে, লাস্ট 3 স্টিচ আমি 3 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 এই যে এখন আমি একটি চেইন করে কাজটি উল্টে নিব বা কাজটি ঘুরিয়ে নিলাম। একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3
4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব। 5 6 7 8 9 তো আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে লাস্টের যে স্টিচটা আছে 9টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট যে স্টিচটা থাকবে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি 2টি চেইন করে নিব, 1 2 কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব। নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি পরের যে 4টি স্টিচ আছে এই নেক্সট 4টি স্টিচে 4টি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি লাস্টের 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 4 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি নেক্সট 11 স্টিচ 11 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমি 11টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 চেইন করে নিব, কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করাকে ডাবল ক্রোশে ইনক্রিজ বলে। তো আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এখন নেক্সট 12 স্টিচ 12 ডাবল ক্রোশে করে নিব। তো পরের 12টি স্টিচে আমি 12টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4
5 6 7 8 9 10 11 12 12টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর আমি ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 14 স্টিচ 14 ডাবল ক্রোশে করে নেব। পরের 14টি স্টিচে 14টি ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 2টি চেইন করে নিব। এতক্ষণ পর্যন্ত আমি ইনক্রিজ করেছিলাম, এখন আমি ডিক্রিজ করব। নেক্সট 2 স্টিচ 2 ডিসি ডিক্রিজ করে নিব 2 ডিসি ডিক্রিজ করে নিলাম। এরপর আমি নেক্সট 12 স্টিচ 12 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডাবল ক্রোশে করে নিলাম 12টি স্টিচে। এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 এরপর আমি 1 চেইন করে নিব, কাজটি ঘুরিয়ে নিব এবং নেক্সট 3 স্টিচ আমি 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2
3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 11 স্টিচ 11 ডাবল ক্রোশে করব। তো পরের 11টি স্টিচে 11টি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে 11টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন লাস্ট 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে ডিক্রিজ করব। এই যে একটি লুপ নিলাম, এখন 3টি লুপে একবারে কুশিন করব। তো ডাবল ক্রোশে ডিক্রিজ করে নেওয়ার পর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নেব এবং ফার্স্ট 2 স্টিচ আমি আবারও ডাবল ক্রোশে ডিক্রিজ করব। তো এই যে ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিলাম। এখন আমি পরের 10টি স্টিচে 10টি ডাবল ক্রোশে করে নেব। নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 4টি হাফ ডাবল ক্রোশে করব পরের 4টি স্টিচে 1 2 3 4। এরপর আমি লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি লাস্টের 2টি স্টিচে ডাবল ক্রোশে ডিক্রিজ করব, অর্থাৎ 2টি ডিসি বা 2টি ডাবল ক্রোশে একসাথে করব, এটাকে বলে ডাবল ক্রোশে ডিক্রিজ। এরপর আমি 2 চেইন করব এবং ফার্স্ট 2 স্টিচ আবারও ডাবল ক্রোশে ডিক্রিজ করব। তো আমি ফার্স্ট 2 স্টিচ ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব 1 2 3 4
5 6 7 8 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি লাস্ট 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 একটু খেয়াল করে দেখুন আমি যখন ফ্লাওয়ারের পেটালটির কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমি 8 ডাবল ক্রোশে ছিল আমার এই সাইডে। এখন যখন আমি কাজটি শেষ করলাম আমার এখানেও কিন্তু লাস্টটাও কিন্তু 8 ডাবল ক্রোশে হলো, অর্থাৎ ফার্স্ট র এবং লাস্ট র কিন্তু সেম হবে। এখন একটি চেইন করে নিলাম, এরপর আমি এই যে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব, 1 সিঙ্গেল ক্রোশে 1 ডিক্রিজ। এরপর আমি আবারও নেক্সট স্টিচ একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। আবারও আমি নেক্সট স্টিচ একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী 2টি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। এভাবে আমি টোটাল 3 বার করে নেব, একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি স্টিচে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, তো টোটাল 3 বার করে নিলাম। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নেব, 1 2, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 1 চেইন করে নিব এবং আবারও একটি সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব, 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ। এরপর আমি পরবর্তী যে 2টি স্টিচ আছে আমার সেই 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব, 1 2, একটি চেইন করে কাজটি উল্টে নিলাম। এখন আমি 6 এসসি টুগেদার করব, 1 2 3 4 5 6, 6টি সিঙ্গেল ক্রোশে একসাথে করব, অর্থাৎ সবগুলো লুপের ভিতর একসাথে কুশিটা ইন করাবো। এই যে এই পর্যায়ে আমি ওয়্যারটা সেট করে নিব বা অ্যাড করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখুন আমি ওয়্যারটা কিভাবে সেট করছি। এই যে ওয়্যার সেট করে নেওয়ার পর আমি একটি চেইন করব এবং এই যে মিডলের যে অংশটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব, 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর এই যে লুপটা আছে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব, 2 3 3 4 5 6 7
8 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করব। 1 1 2 3 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি 5 ট্রিপল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 5 ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 এখন আমি নেক্সট দুইটি স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে দুইটি করে ট্রিপল ক্রোশে করব। নেক্সট দুইটি স্টিচে সেম স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। পরবর্তী স্টিচেও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। এরপরে আমার যে স্টিচটা আছে সেই স্টিচে একই স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করব এবং একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। তো এই যে আমি একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর সেম স্টিচে একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য আপনাকে 3 বার ইয়ার্ন ওভার করে নিতে হবে। তো সেম স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে এবং ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 7 স্টিচ ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 7 স্টিচ ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে দুইটি করে ডাবল ট্রিপল ক্রোশে করব। 1 সেম স্টিচে দুইটি ডাবল ট্রিপল ক্রোশে করে নিলাম। নেক্সট 7 স্টিচ ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। প্রতি স্টিচে দুইটি করে ডাবল ট্রিপল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ট্রিপল ক্রোশে হবে 14টি। যেহেতু 60টি স্টিচে করব, প্রত্যেক স্টিচে দুইটি, 7 দুগুণে 14। 2 সেট।
তো এই যে আমি 7টি স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। 6 7 এই অংশটা একটু খেয়াল করুন। এখন আমি চেইন করে নেব 1 2, দুটি চেইন করার পর এই যে দুইটি লুপ আছে এই দুইটি লুপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, অর্থাৎ পিকট করে নিলাম। এরপর আবারও নেক্সট 7 স্টিচ ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 7 স্টিচ ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে দুইটি করে ডাবল ট্রিপল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ট্রিপল ক্রোশে হবে 14টি, যেহেতু আমি প্রত্যেকটা স্টিচে দুইটি করে করছি, একই স্টিচে দুইটি করি, অর্থাৎ নেক্সট 7 স্টিচ আমি ইচ স্টিচ 7 ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিব। তো এইভাবে আমি বাকি 5টি স্টিচেও ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এই যে আমার টোটাল 7টি স্টিচে প্রত্যেকটা স্টিচে দুইটি করে ডাবল ট্রিপল ক্রোশে করা হয়েছে। এখন আমি নেক্সট স্টিচে একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। এবং একই স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। সেম স্টিচে আগে একটি ডাবল ট্রিপল ক্রোশে করে নিলাম, এরপর আমি একটি ট্রিপল ক্রোশে করব। এখন আমি পরের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে দুইটি করে ট্রিপল ক্রোশে করে নিব। সেম স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আবারও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিব। এরপরে যে আমার স্টিচ আছে নেক্সট 5 স্টিচ 5 ট্রিপল ক্রোশে করব। 1 2 3 4 5 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিলাম। এখন পরের 3টি স্টিচে আমি 3টি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব লাস্ট স্টিচ পর্যন্ত। 1 2 3 4 5
6 7 8 8টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন সুতাটা কাট করে নিব। ওয়্যারটা একটু ছোট করে নিচ্ছি যেহেতু আমার এক্সট্রা অংশের প্রয়োজন নেই। তো আমার সবচেয়ে বড় সাইজের যে পেটালটা হবে ফুলের সেটা রেডি হয়ে গেল। এখন এই যে এক্সট্রা ওয়্যার যেটুকু আছে সেখানে আপনারা সুতাটা পেঁচিয়ে নেবেন। এই যে আমার যে 4টি বড় পেটাল প্রয়োজন সেই 4টি বড় পেটাল আমি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 5টি পেটালও ইউজ করতে পারেন, তাহলেও ফ্লাওয়ারটা দেখতে আরও সুন্দর লাগবে। তো এখন আমি মিডল পেটালের কাজ করব। এই যে মিডল সাইজের যে পেটালটা আছে এখন আমি সেটার কাজ করব। তার জন্য প্রথমে আমি চেন স্লিপ নট করে নিব। এরপর আমি চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমি 16টি চেন করে নিলাম। এরপর আমি 3টি চেন ফার্স্ট 3টি চেন স্কিপ করব এবং ফোর্থ চেইনে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। ফোর্থ চেইনে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। তো 3 চেন স্কিপ করলাম। এরপরে যে 4 নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 4 স্টিচ আমি 4 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি লাস্টে যে 3টি স্টিচ আছে এই 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 লাস্ট 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম।
এরপর আমি 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6। এরপর লাস্টের যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম পিসে লাস্ট স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2। এরপর আমি 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এখন আমি ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2। ফার্স্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেওয়ার পর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 8 7 স্টিচে 7 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 4। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। তো নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে একটি চেইন করে কাজটি উল্টে নিলাম এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর আমি নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8। এরপর আমি লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2। 1 চেইন করে নেব 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। এরপর ফার্স্ট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2। সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি পরের যে 4টি স্টিচ আছে সেই 4টি স্টিচে
4টি হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। 1 চেইন করে কাজটি উল্টে নিব। ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর নেক্সট 11 স্টিচ 11 ডাবল ক্রোশে করব। তো পরের 11টি স্টিচে আমি 11টি ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো পর 11টি স্টিচে আমি 11টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি 2টি চেইন করব, কাজটি উল্টে দিব এবং আবারও আমি 11টি স্টিচে 11টি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি স্টিচে 11টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন পরের 4টি স্টিচে 4টি হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট 3 স্টিচ আমি 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। ওয়ান চেইন করে কাজটি উল্টিয়ে নিব। এরপর আমি ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন লাস্ট 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে ডিক্রিজ করব। লাস্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিচ্ছি। এরপর আমি 2 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব এবং নেক্সট 2টি স্টিচে ডাবল ক্রোশে ডিক্রিজ করব। তো আমি শুরুর 2টি স্টিচে ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিলাম।
এরপর নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এই যে লাস্টে 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করে কাজটি উল্টে নিব এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এখন আমি নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7। এরপর আমি লাস্ট যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে ডিক্রিজ করব, ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিচ্ছি 2 ডিসি ডিক্রিজ করে নিলাম। এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। আবারও শুরুর দুইটি স্টিচে ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি ডিক্রিজ করব। এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশে করে নিয়ে পরের 4টি স্টিচে 4টি হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর লাস্ট 3 স্টিচ আমি 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। পরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5। এরপরে আমি লাস্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিব 2 ডিসি ডিক্রিজ করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। এখন আমি একটি চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং টোটাল সিঙ্গেল ক্রোশে করে নেব 13টি স্টিচে 13টি, অর্থাৎ 13 স্টিচে 13 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 3
4 5 6 7 8 9 10 11 12 13 13টি স্টিচে 13টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ওয়ান চেইন করব এবং একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট দুইটি স্টিচে ডিক্রিজ করব। এভাবে টোটাল 4 বার করে নেব, অর্থাৎ 4 টাইমস আমি এসছি, একটি করে সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট দুইটি স্টিচ ডিক্রিজ। এভাবে আমি 4 টাইমস করে নিব। সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ। টোটাল আমি 4 টাইমস সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নিলাম। এরপর আমি একটি চেইন করব, কাজটি উল্টে নিব। এরপর আবারও আমি সিঙ্গেল ক্রোশে একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করব এবং পরের দুইটি স্টিচে ডিক্রিজ করব টোটাল 2 বার। একটি চেইন করে কাজটি উল্টে নিলাম। এখন আমি নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট দুইটি স্টিচে ডিক্রিজ করব, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করছি। এরপর আবারও আমি নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব এবং পরের দুইটি স্টিচে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। এই রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ 2 বার করে নিলাম। এরপর লাস্টের দুইটি স্টিচে আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2, লাস্ট দুইটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি একটি চেইন করে কাজটি উল্টে নিব এবং নেক্সট 6 স্টিচে 6 এসসি টুগেদার করব, অর্থাৎ 6টি স্টিচ থেকে 6টি লুপ নিব এবং সবগুলো লুপের ভেতর একসাথে কুশি ইন করাবো। এরপর আমি ওয়্যারটা সেট করে নিব। এখানে একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট স্টিচেও সিঙ্গেল ক্রোশে হবে। টোটাল আমি 10টি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 10 স্টিচ 10 সিঙ্গেল ক্রোশে করব। এই যে লুপটা আছে যে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 9 স্টিচ 9 হাফ ডাবল ক্রোশে করব।
পরের 9টি স্টিচে 9টি হাফ ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 নেক্সট 9 স্টিচ 9 হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট যে স্টিচ আছে সেই একই স্টিচে নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একটি ডাবল ক্রোশে করব। একই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি পরের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে দুইটি করে ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। 1 2 1 2 দুইটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর নেক্সট 3 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে দুইটি করে ট্রিপল ক্রোশে করে নিব। 1 2 1 2 1 2 এরপর আমি নেক্সট স্টিচে একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি ডাবল ট্রিপল ক্রোশে করব এবং পরের স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। ওয়ান 2 পরবর্তী স্টিচে আবারও ডাবল ট্রিপল ক্রোশে করব একটি এবং নেক্সট স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আবারও নেক্সট স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে করব এবং পরের স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ আমি একটি স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে এবং নেক্সট স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ এভাবে টোটাল 3 বার করে নিলাম। এই যে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ এভাবে 3 বার করে নেওয়ার পর আমি দুইটি চেইন করব 1 2 এবং এই যে দুইটা লুপ দেখতে পাচ্ছেন
এখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এতক্ষণ আমি ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করেছিলাম। এখন আমি আগে করব হচ্ছে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ এবং পরের স্টিচে করব হচ্ছে একটি ডাবল ট্রিপল ক্রোশে। তো আমি নেক্সট স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি 1 2। এরপর নেক্সট স্টিচ একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। পরবর্তী স্টিচে আবারও ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। পরের স্টিচে ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে আমি আবারও ডাবল ট্রিপল ক্রোশে করব। এখানে আমি ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ, ডাবল ট্রিপল ক্রোশে এভাবে টোটাল 3 বার করে নিব। আমার 2 বার হয়ে গেছে। নেক্সট স্টিচে আবারও আমি ডাবল ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। পরের স্টিচে একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 3 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নেব। ইচ স্টিচ 2 ট্রিপল ক্রোশে করব। 1 2। আবারও করব 1 2। ওয়ান 2। তো আমি 3টি স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এখন নেক্সট 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরের 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 1 2। এরপর নেক্সট স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব আগে। এরপর সেম স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। অর্থাৎ নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করব। তো আমি ডাবল ক্রোশে করে নিলাম। এখন সেম স্টিচে হাফ ডাবল ক্রোশে করে নিব। এখন আমি নেক্সট 9 স্টিচ 9 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4
5 6 7 8 9। তো আমি নেক্সট 9 স্টিচ 9 হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি লাস্ট স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমি ফার্স্ট যে স্টিচটা করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই যে আমার মিডিল পেটালের কাজ হয়ে গেছে। ফ্লাওয়ার করার সময় আপনারা একটু খেয়াল করে করবেন, সুতা খুব বেশি লুজ কিংবা টাইট করবেন না, কারণ ফিনিশিং সুন্দর না হলে আসলে ফুল করলে ভালো দেখা যায় না। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এই যে আমার চারটি 8টি পেটালের কাজ করা হয়ে গেছে। এখন আমি সবচেয়ে ছোট যেই পেটাল ফার্স্ট যে পেটালের কাজ করব সেই পেটাল করে নেব হচ্ছে। তার জন্য আমি স্লিপ নট করে নিলাম। এরপর আমি চেইন করে নেব 16টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি চেইন করে নেওয়ার পর ফার্স্ট স্টিচ সেকেন্ড থার্ড 3টি স্টিচ আমি স্কিপ করে ফোর্থ যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। এরপর আমি নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। 1 2 3
4 5 এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 4 হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের 3 স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর 1 চেইন করব, কাজটি উল্টে নিব। ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর আমি নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2 এরপর আমি 2 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 এরপর আমি নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 7 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 এরপর আমি 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টের যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 2 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব এবং এখন আর কোথাও ইনক্রিজ করব না। নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4
5 6 7 8 9 10 10টি স্টিচে 10টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন পরের যে 4টি স্টিচ আছে এই 4টি স্টিচে আমি 4 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। শুরুর 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টে যে 2টি স্টিচ আছে সেই 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে ডিক্রিজ করব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 2 স্টিচে 2 ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিব। এরপর নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব। 2 3 4 এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। ফার্স্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। 3 নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 এরপর আমি লাস্ট ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 6টি স্টিচে 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে ডিক্রিজ করব। 2টি স্টিচে ডাবল ক্রোশে ডিক্রিজ করলাম। এরপর 2 চেইন করে কাজটি ঘুরিয়ে দিলাম এবং নেক্সট 2 স্টিচ আবারও আমি ডাবল ক্রোশে ডিক্রিজ করব। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব।
এরপর লাস্ট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 1 চেইন করব এবং একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে, পরে 2টি স্টিচে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, এভাবে টোটাল 3 বার করে নিব। সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, আবারও নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ। এরপর আমি 1 চেইন করব, আবারও কাজটি ঘুরিয়ে নিব এবং এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নিব টোটাল 2 বার। সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, আবারও নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, লাস্ট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ। ওয়ান চেইন করে নিব এবং 4 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 4টি স্টিচ থেকে 4টি লুপ নিব এবং এই 4টি লুপের ভেতর একসাথে কুশিন করাবো। এরপর আমি একটি চেইন করে নিব এবং 15টি সিঙ্গেল ক্রোশে করব। এই যে মিডিলে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, 1 সিঙ্গেল ক্রোশে করব 15টি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট 3 স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। সেম স্টিচে 2টি করে হাফ ডাবল ক্রোশে করব। 1 2 1 2 1 2। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে শুরুতে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম, এরপর সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর পরের যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এভাবে একটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ এবং পরের স্টিচে একটি ডাবল ক্রোশে, আবারও নেক্সট স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, পরের স্টিচ একটি ডাবল ক্রোশে, এভাবে করে নিব টোটাল 7 বার। তো আমি 7 টাইমস ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে
এভাবে করে নিচ্ছি। ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এখন নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। এরপরে স্টিচে আমি আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব। পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব এবং নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে। তো আমি ডাবল ক্রোশে ইনক্রিজ 1 ডাবল ক্রোশে করে নিলাম টোটাল 7 টাইমস। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। একই স্টিচে একটি ডাবল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট 3 স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 1 2 1 2। তো 3 স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিয়েছি। এখন নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি লাস্ট 15 স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। নেক্সট 15 স্টিচ 15 সিঙ্গেল ক্রোশে করে নিব। তো আমি 15 স্টিচে 15 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো আমার সবগুলো পেটালের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি 3টি ডিফারেন্ট শেপের পেটাল ইউজ করেছি। সবচেয়ে ছোট সাইজের যে পেটাল সেটা ইউজ করেছি 3টা, মিডল সাইজের যে পেটাল সেটা ইউজ করেছি 4টি এবং বড় সাইজের পেটাল ইউজ করেছি 4টি। আপনারা চাইলে বড় সাইজের পেটাল 5টি ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। তো এই যে ছোট সাইজের 3টি পেটাল এইভাবে আমরা গ্লু দিয়ে জয়েন করে নেব। একটু খেয়াল করে দেখুন এগুলো কিভাবে অ্যাটাচ করতে হবে। এই যে এরকম করে গ্লু দিয়ে জয়েন করতে হবে। প্রথমে 3টি পেটাল মাঝে একদম ছোট সাইজের 3টি পেটাল আপনারা এইভাবে গ্লু দিয়ে জয়েন করে নেবেন। এরপর মনে করেন যেটা আপনারা ভেতরে দিবেন স্টিক হিসেবে বা ওয়্যার, সেটা সহ এইভাবে এই যে, তাহলে হচ্ছে মিডলের অংশটা রেডি হয়ে গেল। এটা আসলে এখানে আটকে থাকবে না যেহেতু গ্লু দেওয়া নাই। তো এরপর মাঝারি সাইজের যে পেটালগুলো আছে সেইগুলো একটা একটা করে সেট করে নেবেন। আপনাদের যেরকম ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে সেইভাবে সেট করবেন। আমি একটু হালকা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এই যে মাঝারি সাইজের 4টা পেটাল সেট করা হয়ে গেল।
এরপর বড় সাইজের যে পেটালগুলো আছে সেগুলো সেট করতে হবে। যখন আপনারা বড় সাইজের পেটালগুলো সেট করবেন, শুধু নিচের অংশে হালকা একটু গ্লু দিলে হবে, এখানে আসলে এত গ্লু লাগে না কোথাও। এই যে এরপর আপনারা ভালো করে সুতা দিয়ে বা যে ধরনের কাগজ পাওয়া যায় কিছু, সেগুলো বা যেভাবে মুড়িয়ে নিতে চান মুড়িয়ে নিতে পারেন। তো এই যে এরকম হবে আউটলুকটা খানিকটা। এই যে আমি ফুলের কাজটা করে নিয়েছি গ্লু দিয়ে। এটা কিন্তু বেশ অনেকটা বড় ফ্লাওয়ার। আপনারা চাইলে এর থেকে চিকন থিকনেসের সুতা দিয়ে করতে পারেন, তাহলে ওই জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। তো এই যে এখন আমি ফুলের নিচের অংশটা এখানে জয়েন করে নিব। এরপরে যে এই অংশগুলো আমি হালকা একটু গ্লু দিয়ে আটকিয়ে নিব। এই যে ব্যাক সাইডটা এরকম হবে আটকানোর পরে। এখন আমি এখানে লিফ অ্যাটাচ করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা হচ্ছে বিগিনার্স আপুরা আছেন, তারা বেসিক ক্রোশেটের বেশ অনেকগুলো বেসিক যে স্টিচগুলো আছে সবগুলো স্টিচের টিউটোরিয়াল চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ফ্লাওয়ারটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।